আসসালামু আলাইকুম। আপনি কি পুরাতন মোটরসাইকেল বিক্রি করতে যাচ্ছেন? আপনি কি জানেন শুধুমাত্র বিক্রি করলেই দায়িত্ব শেষ হয় না। এফিডেভিট না করলে ভবিষ্যতে হতে পারে বড় ধরনের ঝামেলা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শিখে নিন এফিডেভিট করার সহজ নিয়ম। কি করে ক্রেতাকে কাগজপত্র বুঝিয়ে দিলেই দায়িত্ব শেষ মনে করেন, কিন্তু এটা ভুল। যদি সেই লোক কোনো অপরাধমূলক কাজে ব্যবহার করে বা রেজিস্ট্রেশনের নাম পরিবর্তন না হয়, তাহলে এর দায় আসবে সম্পূর্ণ আপনার উপর। তাই বিক্রয়ের সময় অবশ্যই একটা এফিডেভিট বা শপথনামা তৈরি করে নেবেন। তার আগে জেনে নেই নোটারি পাবলিক বা এফিডেভিট কি এবং কিভাবে এটি লিখতে হয়। তো কোনো কিছুর মালিকানা পরিবর্তন করার জন্য আদালত কর্তৃক বৈধ কাগজপত্রাদি পর্যালোচনা ক্রমে যে লিখিত ডকুমেন্ট প্রদান করেন তা হচ্ছে এফিডেভিট বা নোটারি পাবলিক। এর জন্য প্রয়োজন হবে আপনার 100 টাকা মূল্যের মোট 3টি স্ট্যাম্প 300 টাকার, যাতে এই এফিডেভিটটি লেখা হবে। তো চলুন দেখে নিই কীভাবে একটি এফিডেভিট তৈরি করব। স্ট্যাম্প পেপারে লেখার জন্য এটি হচ্ছে আমাদের স্ট্যাম্পের প্রথম পেপার। তো এখানে প্রথম পেপারে লিখব বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জামালপুর। আপনারা যে জেলায় অবস্থান করবেন সেই জেলার দায়রা জজ আদালতের নাম দিবেন। নোটারি পাবলিক কার্যালয় জামালপুর, এফিডেভিট। তো এখানে যিনি গাড়ি বিক্রি করতেছেন তার নাম, তিনি শপথ করতেছেন। এফিডেভিটকারীর নাম, পিতা, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর, ধর্ম, পেশা এবং জাতীয়তা বাংলাদেশি, তারপর গ্রাম, উপজেলা, জেলা দেওয়ার পরে এখানে লিখতে হবে আমি উপরোক্ত এফিডেভিটকারী ধর্মত্ব প্রতিজ্ঞাপূর্বক ঘোষণা করিতেছি যে আমি নিম্ন তফসিল বর্ণিত মোটরসাইকেলটি বিগত ইংরেজি এত এত তারিখে মাসুদ এন্টারপ্রাইজ, তার মানে যে শোরুম থেকে ক্রয় করবেন তো সেই শোরুমের নাম দিয়ে যাই হোক এন্টারপ্রাইজ, মাসুদ এন্টারপ্রাইজ জামালপুর শোরুম হইতে ক্রয় করিয়া ব্যবহার করিয়া আসিতেছি। বর্তমানে আমার নগদ টাকার বিশেষ প্রয়োজনে এবং যিনি গাড়িটি বিক্রি করতেছেন তার যে কোনো প্রয়োজন উল্লেখ করে দিতে পারেন এখানে। তো যাই হোক, টাকার প্রয়োজনে টাকা সংগ্রহের অন্য কোনো সদ উপায় না থাকায় নিম্ন তফসিল বর্ণিত মোটরসাইকেলখানা বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করিয়া বিক্রয়ের প্রস্তাব করিলে আপনি ক্রেতা মোহাম্মদ ফরিদুল ইসলাম, এখানে ক্রেতার নাম দিবেন, ক্রেতা ফরিদুল ইসলাম, পিতা, গ্রাম, পোস্ট, উপজেলা, জেলা, তার নাম দেওয়ার পরে উক্ত মোটরসাইকেলটি ক্রয় করতে ইচ্ছুক হওয়ায় উভয় পক্ষের সিদ্ধান্ত অথবা আলোচনা ক্রমে বিক্রয়ের মূল্য স্থির করিয়া বিক্রয় মূল্য 90,000 টাকা নিম্ন সাক্ষীগণের মোকাবেলায় আমার নিজ প্রভূত মতো বুঝিয়া পাইয়া মোটরসাইকেলখানা বিক্রয় ক্রমে যাবতীয় কাগজপত্রাদি সহ উক্ত মোটরসাইকেল ক্রেতার বরাবরে হস্তান্তর করিয়া শর্তহীন হইলাম। অদ্য হইতে মোটরসাইকেলটির প্রতি আমার কোনো প্রকার দাবি দেওয়া রহিল না। ভবিষ্যতেও উক্ত মোটরসাইকেলখানার প্রতি আমি বা আমার কোনো ওয়ারিশ কেহ কোনো প্রকার দাবি দেওয়া করিলে তাহা আইনে অগ্রাহ্য হইবে। ইতিপূর্বে মোটরসাইকেলটি আমি অন্য কোথাও বিক্রয় বা দায়বদ্ধ রাখি নাই। ভবিষ্যতে কোনরূপ ঘটনার প্রকাশ পাইলে আমি নিজে দায়ী থাকিব। তার মানে ভবিষ্যতে এরকম কোনো ঘটনা প্রকাশ পাইলে যিনি বিক্রেতা তিনি দায়ী থাকবেন। অতএব বিক্রেতারই সচেতন হওয়া উচিত বেশি। এতদার্থে স্বেচ্ছায় সজ্ঞানে জামালপুর নোটারি পাবলিক কার্যালয়ে হাজির হইয়া উক্ত মোটরসাইকেল বিক্রয়ের ঘোষণা করিলাম। এটি প্রথম পাতা। চলমান পাতা এই পৃষ্ঠা আসবে চলমান পাতা 2। সরি, স্বেচ্ছাসেবী করলাম। এটি হচ্ছে প্রথম পাতা। তো প্রথম পাতা শেষে এখানে চলমান পাতা 2, মানে দ্বিতীয় পাতায় চলে যাচ্ছে আমরা এখন।
দ্বিতীয় পাতা মোটরসাইকেলের বর্ণনা। এখানে আপনার মোটরসাইকেলের নাম কি, হাং, হিরো, তারপর আপনার বিভিন্ন কোম্পানির মোটরসাইকেল আছে সেগুলোর নাম দিবেন, গাড়ির ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার, গাড়ির মডেল, জ্বালানি, পেট্রোল, তারপর গাড়ির আসন সংখ্যা, প্রস্তুতকারক দেশ ইন্ডিয়া, জাপান, যে কোনো দেশের হতে পারে, গাড়িটি তৈরির সন এবং চলমান। পাতা 3-এ চলে যাব। এখন আমরা একটি গাড়ি বর্ণনা দেওয়ার পর পাতা 3 নম্বরে চলে আসব। এখানে যিনি বিক্রেতা তিনি বলতেছেন, সত্যতা অত্র এফিডেভিটের যাবতীয় বিবরণ আমার জ্ঞান ও বিশ্বাস পথে সত্য লেখা হওয়ায় সত্যতা নিজে স্বাক্ষর প্রদান করিলাম। এখানে এফিডেভিটকারী নিচে এখানে স্বাক্ষর করবে, এফিডেভিটকারী এখানে নিচে স্বাক্ষর করবেন এই জায়গায়। এফিডেভিটকারী এবং যিনি, এটি যেহেতু আদালতের মাধ্যমে আপনাকে নোটারি পাবলিক করে নিতে হবে শনাক্তকারী, অতএব যিনি আদালতে যার মাধ্যমে করবেন, উকিল অথবা ম্যাজিস্ট্রেট, তো তিনি এটিকে শনাক্ত করবেন, যিনি বিক্রেতাকে শনাক্ত করবেন তিনি বলবেন, এফিডেভিটকারী আমার সম্মুখে তাহার নিজ নামে স্বাক্ষর প্রদান করিয়াছে, আমি তাহার স্বাক্ষর শনাক্ত করিলাম। এখানে যিনি বিক্রেতা তার আবার স্বাক্ষর প্রদান করিবেন। তো তারপর শেষে থাকছে অ্যাডভোকেটের নাম, জর্জ কোর্ট, জামালপুর। আপনারা যে কোর্ট থেকে এফিডেভিটটি সম্পন্ন করবেন সেই কোর্টের নাম এখানে বসিয়ে দিবেন, দিলেই আপনাদের কাজটি সম্পন্ন হয়ে যাবে।